চন্দ্রাবলী বলছে, তাহলে কি আমি ভালোবাসার সেবা দিলে তুমি নেবে? যে যথা মাং প্রবদ্ধন্তে স্তং তথৈব ভজম্মহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পাত সর্বস্য। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে তুমি তা পূরণ করো, তাহলে আমার মনোবাসনা কেন পূর্ণ করবে না? ভগবান সব সহ্য করতে পারে না ভক্তের নয়নের বাড়ি আর ভক্তের অহংকার। নয়নের বাড়ি দিয়ে চন্দ্রাবলী যেই না গোবিন্দকে ডেকেছে, গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করেছে। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ যেই না করেছে, মনের আনন্দে চন্দ্রাবলীর আনন্দের সীমা নাই। মনের আনন্দে চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিচ্ছে। কেমন করে? গলায় বনমালা দিয়ে, গলায় বনমালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, ও হে মাধব, নিজ গুণে সেবা কর। তুমি তব নিজ 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 গুণে, তাই গৌর হরি 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 এসে সেবা করো গো। সুন্দর করে সেবা দিয়ে এদিকে এই সব ঘটনা হতে হতে রাত নেমে এসেছে, রাত হয়ে গেছে। এদিকে রাধা রানী নয়নের বাড়ি পরিশন করে আর বলে, ওরে সখী, আমার এত সাধ করে সাজানো ঘরখানা অন্ধকার হয়ে গেল, বধূ এলো না। আমি বধূর জন্য কি করেছি জানিস? হ্যাঁ, আমি বধূর জন্য কি করেছি জানিস? শোন তবে। আমি বধূর লাগিয়া সে বিছাইনু। রাধারানী সেবার ব্যবস্থা করেছে। কি করেছে সেটা সখীদের কাছে বলছে। আরে গাঁথিনু ফুলের মালা, আমি বধুর লাগিয়া তাম্বুল সাজিনু, দীপ জ্বালাইনু, আমার মন্দির হইল আলা। তাম্বুল সাজিলো, দীপ জ্বালাইলো, আমার মন্দির হইল আলা। কত যত করে মালা আমি গেথেছি, কত যত করে মালা
পাতলা শুকনো হয়ে গেল, বুদ্ধি এলো না। রাধারানী বসে বসে আচ্ছা, এদিকে চন্দ্রাবলী বলছে রাত হয়ে গেছে, কি আর করবে, শয়নে যাবে। মাধব শয়নে গেল চন্দ্রাবলীর ঘরে, আর চন্দ্রাবলী বসে বসে চরণ সেবা করছে। মাধব মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কতক্ষণে ঘুমোবে, ঘুমোলে তাহলে চলে যাব। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে ও মাধব, প্রতি রাতে ঘুমানো যাবে গো, প্রতি রাতে মাধব পাওয়া যাবে না। সারা রাত জেগে বসে বসে ওই শুধু চরণ সেবা, কারণ আমরা জানি জীবনে আমরা সব পাবো, শুধু গোবিন্দ বিহনে।